আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছেন, ইহুদি ভাই তুমি আমার কলার কেন জামার কেন তুমি ধরলে বলাও। ইহুদের আলেমটা আল্লাহর নবীজিকে বাপজি অন্যায় করে কথা বলতে শুরু করলাও। আল্লাহর নবীজির কলার কানা ধরে ডাক দিয়ে বলো, তুই মিথ্যাবাদী নবী, তুই মিথ্যাবাদী রসুল, তোকে কারা সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবীজি এইভাবে ইশারা করে সাহাবাদের দিকে দেখে বললেন, এরা আমাকে সবাই সত্য নবী বলে মেনে নিয়েছে, এরা মানে আমাকেও। ইহুদের আলেমটা ডাক দিয়ে বলে, ওরা তোমাকে চিনতে পারে না, তুমি মিথ্যাবাদী নবী, ভণ্ডা নবী, তোমার বাপ ভণ্ডা ছিল, তোমার দাদা ভণ্ডা ছিল। এইভাবে আল্লাহ রসুলকে বাপজি অন্যায় করে বাপজি ছোট বড় কথা বলতে লাগলে, এমনকি গালিগালাজ পর্যন্ত দিতে লাগলো। ইহুদিরা আলেমের কথা শুনে আল্লাহর নবী বলেন, ওগো ইহুদি ভাই তুমি আমাকে কেন কলা ধরে এত বড় অন্যায় করে কথা বলছো, কেন গালি দিছো তুমি বলাও। ডাকে দিয়ে বল, ভাই তোর কাছে এক নয় দুই নয়, প্রায় এক নয় দুই নয় 20 দিন হতে চললাও। আমি তোর কাছে আমি 4 বার আজকে নিয়ে আসা হলাও, তুই 4 বার অস্বীকার করেছিস, আমার টাকা নিশিনে বলেছিস। ও তাই তোকে আমি মিথ্যাবাদী বলছে, ভণ্ডা নবী বলছে, তো সত্য নবী নয়। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ইহুদি ভাই তোমার করুণার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই, 20 দিন হতে চলল নাও। আজকে তোমার দ্বিতীয়বার আমার কাছে আসলা, তুমি দাবি করেছো 4 বার। শুনে নাও ভাই, তোমার আজ 10 দিন হতে চললো, এখনো 10 দিন পার হয় নাই। তুমি যে 5 টাকা আমাকে দিয়েছো আমি তো অস্বীকার করি নাই। তুমি 20 কেজি খেজুর নিতে চেয়েছো, আমি খেজুরটা কিনে রেখেছি, কিন্তু খেজুরটা এখনো নিয়ে আসে নাই, যেহেতু সময় এখনো বাকি আছে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এভাবে হাতখানা ধরে বাপনি ইহুদের আলেমটাও আল্লাহর নবীকে গালিগালাজ বাপনি করতেছিল। ওখানে 4 দিনকার টাটকা ইমানদার সাহাবা ওমর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আল্লাহ তোমার বান্দা ওমর এখনো তো জিন্দা আছে, মরে নাই। ওমর জিন্দা থাকা অবস্থায় বেঈমান ইহুদির সন্তান এসে আমার নবীজিকে গালিগালাজ করবে, ওমর বেঁচে থাকতে সহ্য করবে না। ওমর রাগ সামলাতে না পেরে বাবা ওমরের হাতে তলোয়ারের উল্টো ফেলে দিয়ে ওই ইহুদির আলেমটার ডান হাতে তলোয়ার খানা জোরে বাবজি আঘাত করে দিয়ে বলেছে, বেঈমান হাত নামাও। এই বেঈমান তুই তাড়াতাড়ি হাত নামাও। হাত নামা বলে বাবজি তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে আঘাত করে নিয়েছে। ও বাবজি ভাইয়েরাও, আমি বললাম কিছু আগে ওমরের 2 বাহুতে 50টা যুবকের শক্তি আল্লাহ একা দান করেছিলেন। ওই ওমরের আঘাত ইহুদের হাতে লেগেছে, কলার থেকে বাবজি হাতটা ছুটে গিয়েছে। হাতটা ছুটে যাওয়ার পর ইহুদের হাতে লাগা জায়গাটায় বামা হাত ইহুদি এভাবে ধরলাম, নিজের হাতটা ধরে নিয়ে বুকের কাছে বাবজি জোরে ধরেছে। জোরে ধরার পর আল্লাহর নবীর চেহারার দিকে ইহুদি তাকে থেকে দেখতেছে। ইহুদের 2 চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতেছে, আঘাত লেগেছে ওমরের তলোয়ারের আঘাত। ইহুদি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ তোমার আখিরি জামান রসুলকে আমি ইমতিহান নিতে এসেছি, আমি পরীক্ষা নিতে এসেছি। ওগো মাওলা তোমার নবীজির উম্মত ওমর আমাকে আঘাত করেছে, দেখে তোমার নবীজি ওমরের বিচার করে কিনা। যদি ওমরের যদি বিচার না করে তাহলে আমি জানবো তোমার রসুল পয়গম্বর, তিনি আখিরি জামানার পয়গম্বর নয়। আল্লাহ রসুল ইহুদির চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে ইহুদি আঘাত পেয়েছে। আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন, ওমর। ওমর তলোয়ারটা মেরে দিয়ে আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলো, হুজুর আপনি হুকুম দিয়ে দেন এই বেঈমান ইহুদিকার পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, একে জবাই করে দিয়ে জাহান্নামের দরজায় একে পাঠিয়ে দেব। আল্লাহর রসুল বলেন, ওমর উত্তেজিত হয়ে না, ওমর বসে যাও। ওমর ডাক দিয়ে বলো, হুজুর এত বড় কোলে যাও নবী গো, আমি ঈমান আনার পর দেখলাম আর 4 দিন হতে চললাম, আপনার জীবনে অন্যায় কাজ আপনি করতে পারেন না, বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি এটা আমার অগাধ বিশ্বাস, কিন্তু ইহুদি বারবার বলছে না তুমি মিথ্যাবাদী। ও নবীজি আপনি বলেছেন আমি মিথ্যাবাদী নয়।
নবী তাই সহ্য করতে না পেরে তলোয়ারের আঘাত করে দিয়েছে। নবী হুকুম দিয়া দেন একেবার সবাই করে পাঠিয়ে দিয়ে জাহান্নামে। আল্লাহর নবী বলেন উমার তুমি বসে যাও। উমার সাথে হাতে বাপজি নবীর কথা শুনে উমার তলোয়ার নিয়ে বসে মরলাও। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন উমার রে, ইহুদি তোমার কলার ধরেছিল না আমার কলার ধরেছিল বলা। হযরত উমার বিশ্ব নবীর কথা শুনে উত্তর দিয়ে বলেন নবী গো, আমার কলার ধরে নাই আপনার কলার ধরেছিল। আল্লাহর দরদে নবী ডাক দিয়ে বলেন ওমর, তাহলে আমি কি তোমাকে মারতে হুকুম করেছিলাম? ইহুদিকে মারলাও। আল্লাহর নবীর সাহাবা ওমর বলে হুজুর না, আপনি হুকুম দেন নাই, কিন্তু আমি সহ্য করতে পারি নাই। আপনাকে অপমান করবে ওমর বেঁচে থাকা পর্যন্ত সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন ওমর তুমি অন্যায় করেছ। এই ওমর আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে হুকুম করেছি ওমর তুমি এখন ইহুদের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। হযরত ওমর একেবারে নরম হয়ে গিয়েছে। ওমর সঙ্গে সঙ্গে বাপজি রসুলের কথা শোনার পর ইহুদির হাত ওখানা জোড়ে ধরলো। জোড়ে ধরার পর ওমর ডাক দিয়ে বলছে ইহুদি ভাই, ওমর বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়, কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে। নবীজি ক্ষমা চাইতে বলেছে তাই আমি তোমার হাত দুখানা ধরে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। রসুল যদি বলতো ওমর ওকে কাঁধে করে নিয়ে বাড়াও, যত দূর নিয়ে যেতে বলতো আমি তত দূর নিয়ে যেতাম। হে ইহুদি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। রহমতের নবী ওমরকে দেখলেন যে ক্ষমা চেয়ে নিল। বিশ্ব নবী রহমতের নবী বললেন ওকে ইহুদি ভাই, আমিও ওমরের হয়ে আমি আবার তোমার কাছে ক্ষমা চাই। আমার বিনা হুকুমে তোমাকে আঘাত করেছিল, তুমি কষ্ট পেয়েছো, তুমি আঘাত পেয়েছো। আল্লাহর নবী বলেন ওরে আমার উসমান গনি জামাই কোথায় আছো, তুমি দাঁড়িয়ে যাও। মসজিদই ছিলেন, উনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলো। আপনারা সকলেই জানেন উসমান গনিকে গনি বলা হতে কারণে উনি মালদার ছিলেন, নবীজির জামাই। যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জুন নুরাইন বলতেন, দুই নূরের অধিকারী। আল্লাহর দুটো মেয়ের সঙ্গে বাপজি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। ভুল বুঝবেন না, নবীর দুটো মেয়ের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু দুই মেয়ে একসঙ্গে জিন্দা অবস্থা বিয়ে হয়নি। আল্লাহ রসুলের বিটির সঙ্গে প্রথমে বিয়ে হয় উসমান গনির। আল্লাহ রসুলের সেই উসমান গনির স্ত্রী নবীর বিটি ইন্তেকাল করলে নবী উসমান গনির চরিত্র দেখে আর থাকতে পারলেন না। দেখলেন এত সুন্দর জামাই, নবীর আর একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। এই জন্য উসমান গনিকে বাপজি জুন নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয় উসমান গনিকে। উনি খুব দামি ছিলেন। এটাও এসেছে উসমান গনিকে দেখে, যেখানে জিবরিল আলাইহিস সালাম তিনি আসতেন। উসমান গনি থাকলে আমার বিশ্ব নবীর দরবারে জিবরিল আলাইহিস সালাম তিনি আস্তে করে লজ্জা লজ্জা ভাব করে কথা বলতেন। নবী বলতেন ওগো আমার আলী, ওগো আমার জিবরিল, তুমি এত লাজুক অবস্থায় কথা বলছে কেন? ডাক দিয়ে বলতেন রাসূলুল্লাহ আপনার দামি জামাই হযরত উসমান গনি এই মাহফিলে বসে আছে, বলুন আলহামদুলিল্লাহ। এত সম্মান দিতে সেই উসমান গনিকে নবী বলেন উসমান গনি তোমার বাগান থেকে তুমি 25 কেজি খেজুর নিয়ে এসো। উসমান গনি দৌড়ে নিয়ে আসলে নবী বলেন 20 কেজি একদিকে করো, 5 কেজি আর একদিকে করো। 20 কেজি আলাদা করা হলো। নবী ইহুদিকে বলছেন ভাই নাও, তোমার এই খেজুরটা 5 টাকার বিনিময়ে যে তুমি আমাকে কিনতে বলেছিলে, নাও 20 কেজি নাও। তারপরে বাপজি আরো 5 কেজি স্টার বেশি দিছে, বলে 5 কেজি আরো নাও। বলে এটা তো কথা ছিল না। বলে আমার ওমর তোমাকে আঘাত করেছে, এই আঘাতের বিনিময়ে আমি খুশি করে আরো 5 কেজি দিচ্ছি। ইহুদির সন্তান, ইহুদির আলেম আর থাকতে পারলো না, ধৈর্যের বাঁধ বাপজি ভেঙে ফেললো। হাউমা করে তিনি কেঁদে নবীর পা দুখানা জুড়ে ধরে বলছে নবী আমি খাজুর একটা নিব না। রসুল আমি আপনার কাছে ইচ্ছাকৃত অন্যায় করেছিলাম,
শুধু আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম যে আপনি সত্যিকারী নবী না রাসূল, এটা পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে অন্যায় করে গালিগালাজ দিয়েছি। নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আপনার কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন, বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার সোনা লালেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবজি সেই মসজিদে নববীতে কথা বলছিলাম। 600-র উপরে সাহাবা, হযরত উসমান গনি নাই উমার ফারুক ডাক দিয়ে বলছেন, নবী গো, আমি উমার ঈমান আনার পরে ওই 4 দিনকার দেরি করেছিল, এক ইহুদি আপনাকে অপমান, তারপরে কিন্তু আর কেউ করতে পারে নাই। একবার বাবজি আমরা আস্তে আস্তে একবার জিকির করে নি, লা ইলাহা, একটু পড়ে নি, লা ইলাহা। মাস্টার আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি বলছিলাম সেই আল্লাহ রাসূল বাবজি 600-র উপরে সাহাবা নিয়ে বসা, আল্লাহর নবীর সাহাবারাও ডাক দিয়ে বলেন, গো আল্লাহর নবীজি আপনি বলেন, আপনি কেন আমাদেরকে এখানে একত্রিত করলেন, জমা করলেন, আপনি বলুন নবী আপনি কি বলতে চাইছেন, একটু তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবীজি বলেন, গো সাহাবায়ে-কেরাম, আমাকে আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন পূর্ণাঙ্গ দিন দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি রাসূল, আর আপনার উপরে কোনো নবী আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছেন। এই আমার সাহাবায়ে-কেরাম শুনে নাও, আমি এমন একটা জায়গায় আমি তোমাদের সবাইকে নাও, 600-র উপরে সাহাবা রয়েছে। বলে হুজুর হ্যাঁ, এতগুলো সাহাবার মধ্যে থেকে একজন সাহাবাকে আমি দেখতে চাই, একজন সাহাবাকে কলেমার দাঁত নিয়ে যেতে বলবো এমন একটা দেশে, যে দেশের বাদশা বেঈমান, ওই দেশের প্রতিটা নাগরিক বেঈমান। ও আমার বন্ধু শুনে নাও সাহাবারা, একজন ব্যক্তি যাবা, হিকমতের সহিত কথা আলোচনা করবা, এমন হিকমতের সহিত কথা আলোচনা করবা যেন তোমার কথাবার্তা শুনে যেন অমুসলিমরা যেন মুগ্ধ হয়ে যায়। এই সাহাবারাও কে আছো বলে একজন ব্যক্তিকে আমি দেখতে চাই। রসুলের কথা বলার সাথে সাথে নবীজির একজন সাহাবা, অনেকে নাম শুনেছেন, হযরত দাহিয়াতুল কলবি, নাম শুনে নেবা। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব দামি সাহাবা ছিলেন, দেখতে সুন্দর ছিলেন। উনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া আম্মি, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যায়, নবী আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি হিকমতের সহিত কলেমার দাঁত নিয়ে যাব। বাবজি আমরা হিকমতের সহিত কথা অনেকেই বলতে জানি না। আমার তাবলিগ ভাইরা দেখতে পায়, তারা কথাগুলো আমি অনেক লক্ষ্য করে দেখেছি, কারণ তাবলিগ ভাইদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি দেখেছি তাদের হিকমতের এত সুন্দর কথাবার্তারাও বাবজি কাউকে আঘাত দিয়ে কথা বলে না। হিকমতের সহিত আমরা অনেকেই কথা বলতে জানি না। দেখবেন বাবজি একটা যুবক যদি নামাজ পড়তে যায়, দেখা যায় অনেক যুবকরা বাবজি মসজিদে 3 মাস 4 মাস করে নামাজ পড়ে, আবার দেখা যায় বাবজি হঠাৎ করে যুবকটা নামাজ পড়তে আসে না। এরকম হয় কি হয় না বাপ, একটু কথা বলে? অনেক জায়গায় হয়। তা আমরা কি করি, যুবকটাকে বাবজি যদি দেখতে না পাই যে তো আসেনি নামাজ পড়তে, তা আমরা ওই যুবকটাকে কেউ দেখা হলে বলে, এই তোর বাপ নামাজ পড়ে না, তুই নামাজ পড়তে পারিস? ওই যে হয়তো 2 মাস 3 মাস গিয়েছে, অমনি গিয়ে বাবজি তাকে এমনভাবে বাবজি মেজাজ নিয়ে কথা বলছে। মুসল্লি, কিছু মুসল্লি এরকম বলে যে তোর বাপই তো নামাজ পড়ে না, তুই নামাজ পড়বি না, বাদ দিয়ে দিবি, তা তোর 1-2 মাস নামাজ পড়ি দেখে আমি বুঝতে পেরেছিলাম। ছেলেটা আরও রেগে যায়। ওখানে যদি ওই কথাটা না বলে বাবজি যদি বলা হয় যে বাবা তুমি মসজিদে নামাজ পড়তে 3 মাস গিয়েছিলে, মসজিদের কাতার ভালো লাগছিল, মসজিদটা মানা ছিল, বাবা তুমি প্রায় মাসখানেক থেকে যাও না, তো মসজিদটাকে ভালো লাগে না, মসজিদ ফাঁকা ফাঁকা মনে হয়। তখন ছেলেটা দেখবে যে কোনো একটা অজুহাত দেখাবে, হয় শারীরিক অবস্থা খারাপ, নাহলে বলবে যে হুজুর আমি ছিলাম না বাড়িতে।
এটা হচ্ছে হিকমতের সহিত কথাও। 4-5টা মুসল্লি যদি ওরকম কথা বলে তো দেখবেন ওই লোকটা আর না গিয়ে থাকতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুল বলেন, এই দাহিয়াতুল কলবি, তুমি সেই বাদশার কাছে হিকমতের সহিত তুমি কথা আলোচনা করবা। বলেন হুজুর আমি রাজি আছি, বলুন কোথায়, কোন বাদশার কাছে? আল্লাহর রসুল বললেন বাদশাটার নাম হচ্ছে হেরাক্লিয়াস। বুখারী শরীফে বাবজি তার নাম কয়েকবার এসেছে। বাদশাটার বাড়ি হচ্ছে রোম দেশে, রোম দেশের সম্রাট। নবীজি বললেন সেই বাদশাহ অত্যন্ত বুদ্ধিজীবী, সে বেঈমান হলো, তার বুদ্ধি রয়েছে। শুনে নাও, তার কাছে মিথ্যা কথা যেই বলতে যায় সেই ধরা পড়ে যায়। সে বেঈমান বাদশাহ হলো, মিথ্যা কথা বলতে গিয়ে ধরতে পারলে তার বিচার সেখানে করা হয় মৃত্যুদণ্ড, তাকে জবাই করে দেওয়া হয়। দাহিয়াতুল কালবি বলছেন হুজুর চিন্তা করবেন না, আপনি চিঠি লিখে দেন। আমরা জানি বিশ্ব নবী নিজ হাতে বাবজি লিখতেন না। নবী পৃথিবীর কোন মানুষের কাছে বাবজি লেখাপড়া করেনি। কথা সত্য না মিথ্যা বাবা একটু বলুন? নবী লেখাপড়া করেননি। নবীজি লেখাপড়া করেনি বলে বিশ্ব নবীকে মূর্খ, জাহেল, আনপাড় এই সব শব্দগুলো বাবজি নবীর সামনে বলা যাবে না। আল্লাহ রসুল লেখাপড়া না জানলো, নবীর মতো জ্ঞানী মানুষ আর পৃথিবীতে বাবজি আজও জন্মায়নি, আগামীতে জন্মাবেও না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের প্রতিটা কথাও নবী যে বাবজি আপনার এক নয় দুই নয়, ঈমান আনার পরে বিশ্বনবী যে 23 বছর কলেমার দাওয়াত দিয়েছেন, প্রতিটা নবীর কথা বিজ্ঞানসম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার সোনা লালেরা, তো যাই হোক, আমি বাবজি আলোচনা করছিলাম আমার বন্ধুবর হজরত মাওলানা আজিজুল হক সাহেব আসা পর্যন্ত। মাস্টারমশাই যে জালসার বাবজি সভাপতি জায়গা বসে আছেন, আপনাদের দেশের বাবজি একজন অতলক, উনি একজন স্কুলের বাবজি, জেনারেল মাস্টার হওয়ার পরও আমি দেখেছি মাস্টারমশাই তিনি আলেম ওলামাকে ভালোবাসেন এবং তাবলিগ জামাতে গিয়ে বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রাখেন। আমার বাড়ি ঘাসিপুর, উনি আমার গ্রামের মসজিদও গিয়েছিলেন। ঘাসিপুরে কয়েকবার তিনি বক্তব্য, আর প্রায় মানুষ বলে যে ওনার বক্তব্য খুব সুন্দর। উনি বলছিলেন ইসু ভাই আজিজুল সাহেব আসা পর্যন্ত আপনি একটু আলোচনা করুন। তো যাই হোক ভাই, আমি আলোচনা করছিলাম আমার বক্তব্যের মাঝি আপনারা দেখেছিলেন আমাদের বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেব, উনি এসে যাই হোক বেশ কিছুটা কথা উনি বলছিলেন, আর বক্তব্য চলতে চলতে বাবজি বাদ দিয়ে দিলেন। বসার পরে থামে যাওয়ার পরে আবার আলোচনা করতে গেলে তাই সে বক্তাকে বক্তব্য দিতে বাবজি খুবই কষ্ট হয়। তো যাই হোক, যেসব বাবজি ভাইয়েরা বসে আছেন, যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব ভাই রাস্তায় ঘোরাফেরা না করে আমরা সকলেই প্যান্ডেলের ভেতরে এসে বসে যাই। বাবজি আমি আপনাদের কাছে বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে আছে, ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবে। আর একটা কথা শেষের বেলায় বলি, বাপ আমি আপনাদের সকলকে বলবো, আমরা যে যাই করি না কেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এই নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনারা জানেন, এটা শুনেছেন আচ্ছা। আল্লাহ নিজে বলছেন যে নিশ্চয় নামাজ খারাপ থেকে বাবজি মানুষকে বিরত রাখে। এটা আমরা প্রকৃতি যদি খুশুর সহিত যদি নামাজ পড়ি, মানুষ সেই লোকটা নামাজি মানুষ খারাপের দিকে যেতে পারবে না। যদি নামাজ আমাদের চোখ, কান আর দিল যদি 3টে ঠিক করে যদি নামাজ পড়া হয়, ওটা কি খুশুর নামাজ বলা হয়েছে। তাই প্রতিটা বাবজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর যাদের পিতামাতা নাই বাপ তারা হতো ভাগাও, যাদের বাপ মা বেঁচে আছে আমি একটু অনুরোধ করব, বাপ যে সন্তানরা আছেন বাপ মা জিন্দাও, সেসব সন্তানদেরকে বলবো আপনারা বাপ মার একটু খিদমত করবেন। বিবির কথা শুনে, শাশুড়ি মার কথা শুনে বাপজি বাপ মাকে আঘাত দিবেন না। অনেক বাপজিরাও 4টা 5টা সন্তানের বাপ হওয়ার পরও
তারা একটু থাকার জায়গা পর্যন্ত পাচ্ছে না, এরকম অনেক রয়েছে, খেতে দেয় না। তাই অনুরোধ করবো বাপজি, বাপ মার খিদমত করবেন, জীবন ধন্য হয়ে যাবে। তার সাথে হাতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জরুরি এলান শুনুন। কমিটির মেম্বাররা, সদস্যরা ভালোবাসি হযরতে বিশ্ব নবী বলেন, আবু বকর রে, আমি এখানে দেখছি অনেকগুলো সাহাবারাও যেই দিন তারা আমাকে প্রথমে চিনতে পেরেছিল না, তারা আমাকে মেরেছিল। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদের নবী বলছেন, আবু বকর আমি তাকে দেখতেছি, তারা আজ আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, তারা আমার কথা পালন করতে আর ভয় করে না। হযরত উরাইকা, রাসূলুল্লাহর বাপজি পেছনে বসা ছিল। উরাইকা যার কথা বলছিলাম, ওমর ফারুক বলছেন, ভাই উরাইকা তুমি কাঁদছো কেন হামা করে? বলে, আল্লাহ রসুল যে বলছেন যে আমাকে তারা মেরেছিল, অনেকে ঈমান এনেছে। আমি উরাইকা নিজ চোখে দেখেছি আল্লাহ রসুলকে এমন অপমান করেছিল, আমি সেই দিন প্রথমে রসুলকে চিনতে পেরেছিলাম না। উরাইকার জীবনীতে বাপজি এসেছে, হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সর্বপ্রথম বাড়ি ছিল বাপজি শাম দেশে। মক্কার লোকেরা দুটো দেশে বাপজি, এই 3টে দেশে ব্যবসা করতে যেত, শাম, সিরিয়া আর বুশরা। বেশিরভাগ লোকেরা বাপজি সিরিয়ায় আর শাম দেশে যেত। তো উরাইকা বলছেন, ওগো সাহাবাইকেরাও, আমার বাড়ি কিন্তু মক্কানগরে না ছিল না, এটা তোমরা সবাই জানো। আমার বাড়ি ছিল শাম দেশে। আর ওই শাম দেশে বাপজি বেঈমান আবু জেহেলও যেত ব্যবসা করতে, তার দলবল নিয়ে। এই ব্যবসা করতে গিয়ে আবু জেহেলের সাথে ওই উরাইকার বন্ধুত্ব তৈরি হয়। অনেক সময় বাপজি আমাদের এলাকার ছেলেরা দেখেন কেরালায়, বোম্বাই, চেন্নাই, গুজরাট যায় না কাজে। অনেক সময় বোম্বাই থেকে, কেরালা থেকে মানুষ আসে, ওখানকার স্থানীয় মানুষ ঘুরতে আসে, লালবাগ বেড়াতে যাবো বলে আসে অনেকে। জিজ্ঞাসা করা হয় যে ভাই এটা কে গো? বলে এর বাড়ি কেরালায়, আমার বন্ধু ঘুরতে এসেছে, তাই ঘুরতে নিয়ে এসেছে। বেঈমান আবু জেহেল উরাইকার সাথে বন্ধুত্ব তৈরি করার পর উরাইকাকে বলল, ভাই মক্কানগরে বেড়াতে যাব। উরাইকা বলেছিল, ভাই সময় পেলে যাব। উরাইকা বলেন যে আমি একদিন সময় কিনে চলে আসলাম মক্কানগরে আবু জেহেলের খোঁজে। খোঁজে খোঁজে আবু জেহেলের সাথে সাক্ষাৎ হলো। আবু জেহেল চরম আনন্দ আমাকে পেয়ে, আমি তার বন্ধু। সে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ালো। খাওয়ানোর পরে আবু জেহেল বলছে, ভাই উরাইকা চলো মক্কার বাজার ঘুরে নিয়ে আসি। আমি তখন রাসূলুল্লাহর নামও জানতাম না, রসুলকে চিনতাম না। আবু জেহেল আমার হাতখানে এভাবে ধরে, দুই বন্ধুর মতো আমরা হাঁটছিলাম। রাস্তা দিয়ে অনেকটা দূর যাওয়ার পরে দেখলাম এ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসছিলেন। উনাকে আমি চিনি না যে ইনি রসুল। আমার বিশ্ব নবীকে আসতে দেখে উরাইকাকে আবু জেহেল বলছে, উরাইকাও একটা মজা দেখবাও। উরাইকা বলছে, আমি মজা দেখতে চাইলাম। ও দেখাবো যখন বলল, বলে হ্যাঁ দেখাও। ও হয়তো মজা কোনো আনন্দদায়ক জিনিস দেখাবে বুঝে। আমার বিশ্ব রসুল চলে যাচ্ছিল, হঠাৎ করে আবু জেহেল ডাক দিয়ে বলে, এই ভাতিজা, এই শোনো। আমার বিশ্ব রসুল গিয়ে বলেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আমার রসুল বাপজি কারো উপর রাগ করতেন না। নবীজিকে আবু জেহেল 212 বেশি মেরেছে, তারপরে আবার নবীকে ডাক দিয়েছে, নবী দৌড়ে গিয়েছে। যদি একবার কলেমা পড়ে নেয় তাহলে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার চাচা আবু জেহেল বেঁচে যাবে। আবু জেহেল রসুলকে ডাকলো কাছে, নবী চলে গেলে আবু জেহেল বলল, ভাতিজা একটু হা করো তো। উরাইকা বলছেন, আমি আবু জেহেলের হাতখানে এভাবে আঁকড়ে ধরে আছি, চিপে ধরে আছি, আর মজা কি দেখাবে তাই দেখার জন্য আমি চিন্তা করছি, দেখি কি দেখায়। আবু জেহেল বলল রসুলকে, ভাতিজা একটু হা করো। বিশ্ব নবীজি হা করলেন।
সঙ্গে সঙ্গে বেঈমান আবু জেহেল তার ভিতর থেকে নোংরা থুতু কফ বের করে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুলের মুখে বাবজি ভরে দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। যে নবীজি বাবজি আমার বিশ্ব নবী ঘেমে গেলে, আমরা ঘেমে গেলে নাকটা কাছে নিয়ে গেলে গন্ধ বেরোয়, আর বিশ্ব নবীজি ঘেমে গেলে নবীর ঘাম থেকে মুশকে আম্বার নাই খুশবু বের হতো। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী দুনিয়াতে যতবার হাসতেন ততবার জান্নাতের মর্যাদা বাবজি বৃদ্ধি পেত। আর সেই নবীজির মুখে বাবজি থুতু ভরে দিল এই বেঈমান আবু জেহেল। উরাইকা বলছেন আমি দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেলাম, এই যুবকটা তো কিছু বলে নাই। যুবকটা চলে যাচ্ছিল আর আবু জেহেল ডেকে থুতু দিয়ে দিল। ই আবার কেমন মজা দেখানো জিনিস। আমার রসুল থুতুটা ফেলে দিয়ে রসুল কাঁদছেন আর বলছেন চাচা আমি তো কোনো অন্যায় করিনি। ওগো চাচা, আমি জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা আমি দেখাচ্ছিলাম মানুষকে জাহান্নাম থেকে যেন জান্নাতে যেতে পারে, আর তুমি আমার মুখে থুতু ভরে দিলে। ওগো চাচা, তোমার মুখে যদি কোনো মানুষ থুতু ভরে দেয় তুমি কি খুশি হইতে? আবু জেহেল সাথে হাতে চিৎকার করে বলল, আয় ভাতিজা, আর দ্বিতীয়বার যদি ঠুট লড়ে আওয়াজ করিস এর চেয়ে খারাপ ব্যবহার আরো দেখানো হবে। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তখন আমি ঈমান এনেছিলাম না, আমি রাসূলুল্লাহকে চিনতাম না, জানতাম না, কিন্তু এত বড় আঘাত করার পর আমার রসুল বাবজি তাকে গালিগালাজ দিলেন না, গরম করে বাবজি কথা বললেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে কান্না করতে করতে চলে যাচ্ছেন। বাবা 50 থেকে 60 হাত বাবজি চলে যাওয়ার পর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকে রাখতে পারবো না। বেঈমান বাবজি আবু জেহেলকে উরাইকা ডাক দিয়ে বলেছিল, ভাই ওগো আবু জেহেল, এই লোকটাকে, লোকটার নামকে একটু তুমি বলে দাও। এত ভালো মানুষ আমি পৃথিবীতে প্রথম দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি যাই হোক, বাবজি একটু থামতে বলেছে। আমাদের বিধায়ক সম্মানীয় বাবজি বসে আছেন, ওনার দু চার কথা বাবজি একটু শোনা দরকার, যেহেতু উনিও বাবজি আমাদের এক ধরনের বাবজি এই ভারতবর্ষের এই পশ্চিমবাংলার, উনিও বাবজি আমরা জানি যে উনি আমাদের রাহবার। তাই যাক উনি এসেছেন, উনি দু চার কথা আলোচনা করবেন। বাবজি অধৈর্য হবেন না ভাই, আমরা সকলে ইনশাল্লাহ উনি কয়েক মিনিট কথা বলবেন, আমরা শুনবো ইনশাল্লাহ মন দিয়ে। হ্যাঁ, আমরা ওনাকে দেখতেও পাচ্ছি, আর একটু আগে আমি বলেছি সেইটাই রিপিটেশন, যে ওনাকে শুধু মুর্শিদাবাদ নয় সারা পশ্চিমবাংলা ওনাকে বিধায়ক হিসাবে যথেষ্টভাবেই ছিলেন। আমাদের পরিচিত বহরমপুরের বিধায়ক যারা হুমায়ুন কবির সাহেব আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা হয়তো মনে করবেন যে একটা ধর্মের জায়গাতে সভা হচ্ছে আর ধর্মীয় বক্তব্য হচ্ছে, সেখানে অন্য লোক বক্তব্য দিচ্ছেন, এটা একটা কেমন? এটা ছোট্ট প্রতিষ্ঠান, তো সেই জন্য আপনি বলছেন। সত্যকে সকলেই বলতে পারে, আসলেই পারে না। বড় বড় প্রতিষ্ঠানে একদম টাকা কালেকশন করেন, সেই অবস্থাতে এই ধরনের বক্তাদের, এই ধরনের ব্যক্তিদেরকে বক্তব্য দেওয়া হয়। আমি নিজেই সেখানে প্রেজেন্ট ছিলাম বা থাকি বড় বড় প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে। ফলে তা নয়, ওনারা এসেছে এই টাইপের। শুধু উনি নন, যে কোনো বিধায়ক, যে কোনো সাংসদ যদি আসেন, নিঃসন্দেহে আমাদের মাথার তাজ আমরা মনে করি ওনাদেরকে দরকার আছে। উনি ওনার মূল্যবান সময় আমরা অপচয় করাবো না, ওনার ইচ্ছা মতো উনি বক্তব্য দেবেন। ঠিক আছে, খাওয়ার ব্যাপারটা আপনারা করে আসবেন। এত সুন্দর ব্যবস্থা, আমি আবার বলছি, আমি খুবই খুশি। আমি বড় জায়গায় সঞ্চালক থেকেছি, সভাপতি থেকে বিশেষত প্রধান অতিথি, আগামী বৃহস্পতিবার থাকবে, ছেলে বক্তব্য হিসাবে থাকবে। তো এত সুন্দর ব্যবস্থা, আপনারা এখানে আসুন, আমার খুব ভালো লাগে, আসুন। আর ওটা আবার আমি অ্যানাউন্স করছি, করার কথা ছিল না, তবু 7:15 আদান হবে আর 7:30 মাদ্রাসাতে জামাত হবে, এটা জানিয়ে দিলাম। এই সভা যদি ভেঙে যায় আর এরকম জমানো মুশকিল হবে আমার মনে হচ্ছে। যাই হোক, এটা জানিয়ে দিলাম। উনি বক্তব্য দেবেন, বিধায়ক সাহেব, আমরা শুনবো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত এই এমজি ব্লক বা লালবাগ ব্লকের অন্তর্গত নতুন গ্রাম, আমি আপনাদের এই যে জালসা মাদ্রাসা কমিটির উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে যে জালসা, এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আমি অবশ্যই গর্বিত। কারণ আমি মনে করি আমাদের সম্মানীয় সভাপতি সাহেব এবং আমাদের যিনি বক্তা খুব সুন্দরভাবে কোরআন হাদিসকে, আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার চলাফেরা, তিনার আদত নিয়ে খুব সুন্দরভাবে উনি বক্তৃতা করছিলেন। কিন্তু আমি যেহেতু এখানে এসছি, আমার এখান থেকে 45 কিলোমিটার দূরে বাড়ি, আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমার গলার আওয়াজ থেকে বুঝতে পারছেন যে আমার গলা খারাপ হয়ে আছে, কথা বলার মতো সেরকম স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তবুও যেহেতু আপনাদের এখানে এসেছি, আপনাদের এখানে আসতে পেরেছি বা এসেছি, দু চার কথা না বললেই নয়। আমি 7:15 আজান হবে, তার আগেই আমি শেষ করে দেবো আমার কথা বলা। আমি শুধু উপস্থিত এই ইসলাম ধর্ম অবলম্বী মানুষ যারা আমরা কোরআনকে মান্যতা দিই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে মানি, সেই সমস্ত মুসলমান ভাইদের আমি একটাই কথা বলবো যে আপনারা আরো বেশি ঐক্যবদ্ধ হন। ইসলামকে যেভাবে 1447 বছর আগে আমাদের শেষ নবী আমাদের কোরআনকে বিশ্বের মুসলমানদের কাছে রেখে গেছেন বা কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনকে রক্ষা করা পৃথিবীর প্রত্যেকটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের খুব জরুরি বা কর্তব্য। আমরা রাজনীতি করি, রাজনীতির মঞ্চে বলা আমাদের খুব স্বাভাবিকভাবে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু যারা মৌলানা, কারি, হাফেজ, মুফতি, এনাদের কাছে আমরা ওঠা বসা করি। কাজে আমরা আরো কোরআনের যে প্রকৃত আরবি শব্দ, সেটা অনেক ছোটতে পড়াশোনা করেছিলাম, প্রায় ভুলেই যেতে বসেছি, কিন্তু বাংলা কোরআন আমি পড়ি এবং বাংলা কোরআন হাদিসের অনেক বই আমি পড়াশোনা করি না, সময় পাই না, সময় কম, তবু আমি সময় পেলেই এটা জানবার চেষ্টা করি বা আমাদের কি করা উচিত, আমাদের মুসলিম সমাজের মানুষের কিভাবে আমাদের এই ইসলামকে রক্ষা করা উচিত, সে ব্যাপারে সবাইকে একটু সচেতন করি বা তাদের কাছে আমার বক্তব্য পেশ করি। আজকে বেশি কিছু বলার সুযোগ নেই, তবু এখানে যেহেতু একটা মুসলমান সমাজের একটা জলসা, একটা মাদ্রাসার উন্নতি কল্পে আজকে ভারতবর্ষের ইলেকশন কমিশন 4:15 থেকে 4:50 পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে ভারতবর্ষের 12টা রাজ্যে আগামীকাল থেকে এসআইআর, এই এসআইআর আমরা শর্ট ফর্ম বলছি, ছোট করে বলছি, নিয়ে সঠিক ব্যাখ্যা এখনো অর্ধেক মানুষও জানে না যে এসআইআরটা কি, এসআইআরটা পূর্ণাঙ্গ কি রূপ, এটা সম্বন্ধে জানি না। কিন্তু আজকেই
তেনারা ঘোষণা করেছে যে এসআইআর পশ্চিমবাংলা সহ 12টি রাজ্যে আগামীকাল থেকে চালু হচ্ছে। মুসলমান সমাজের মানুষ হিসাবে আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করব, খুব সজাগ থাকবেন, খুব সচেতন থাকবেন। কারণ যে ভোটার লিস্টটা আপনার চালু ছিল আজ থেকে 23 বছর আগে একবার 2002 সালে এসআইআর হয়েছিল। 2002 সালেও কিন্তু বিজেপি সরকার ছিল, তখন এসআইআর হয়েছিল। আজকে যারা এসআইআর করছে বিজেপি সরকারের অন্তর্গত যে ইলেকশন কমিশন, তারা 12টা রাজ্যের এসআইআর করছে, ঘোষণা করেছে কাল থেকে শুরু হবে। আজকে রাত্রি 12টা থেকে আমাদের পুরনো ভোটার লিস্ট সমস্ত ফ্রিজ করে দিল, অর্থাৎ আপনাদের আমাদের সকলের যে ভোটার লিস্টের নাম, এই নামটা কিন্তু আর আজকে রাত্রি 12টার পর থেকে আপনাদের এই ভোটার লিস্টটা অকেচ, বাংলায় যেটা বলে একদম ক্যান্সেল, বা আপনি আর কালকের পর থেকে এই ভোটার লিস্টের আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এটা আর বলতে পারবেন না যে আমার এত পার্ট এত সিরিয়ালের নাম। কারণ এই ভোটার লিস্টের এসআইআর এর কাজ শুরু করতে গিয়ে ইলেকশন কমিশন পুরো ভোটার লিস্টটাকে, বাংলার ভোটারের সংখ্যা 59,62,533, 59,62,533 জনের নাম আছে। মহিলা ভোটার আছে, পুরুষ ভোটার আছে, লিঙ্গ আলাদা ভোটার আছে। সমস্ত ভোটার লিস্টটাই ফ্রিজ করে দিল ইলেকশন কমিশন। তাহলে আমরা কেউ আর কালকে থেকে ভোটার লিস্টে আমাদের নাম নেই। এখানেই মুসলমান সমাজ অনেক বোকামি করবে, আমাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। বিজেপির যে চক্রান্ত, ইলেকশন কমিশন এই যে বিএলও নিয়োগ করেছে, আমাদেরই রাজ্যের মানুষ তারা বিএলও নিয়োগ হয়েছে, কিন্তু এই ভোটার লিস্ট থেকে প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে যাদের ভোটার লিস্টের যটা বাড়ির পরিবারের সদস্য আছে, অর্থাৎ পুরুষ এবং মহিলা আছে, তাদের নাম সরেজমিনীতে বাড়িতে গিয়ে একবার ছাড়া ইলেকশন কমিশনের নির্দেশ আছে, এক একটা বাড়িতে একবার না, প্রয়োজনে যদি একবারে গিয়ে তাদের বাড়ির সদস্য সংখ্যা পুরনো লিস্ট ধরে যদি পেয়ে যায়, মিলে যায়, তাহলে আবার নতুন করে আপনার নামটা নথিভুক্ত হবে এবং 8ই জানুয়ারি সেই নাম আবার একটা পাবলিশ হবে, ভোটার লিস্ট 8ই জানুয়ারি 2026। তাহলে এই যে 28শে অক্টোবর পুরো নভেম্বর মাস, ডিসেম্বর মাস বিভিন্ন ভাবে যে ভোটার লিস্টের কাজ চলবে। বিজেপি সরকার এখানে নেই, কিন্তু বিজেপি দলের কর্মকর্তারা চাইছে, আগে থেকে ঘোষণা করছে যে পশ্চিম বাংলায় প্রায় 35% মুসলমানের বাস। এই মুর্শিদাবাদ জেলায় আমরা প্রায় 72% মুসলমান বসবাস করি। তাদের যে ভোটার লিস্টের নাম, এটাতে বিরোধীরা বলছে প্রায় 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলছে 1.5 কোটি নাম বাদ যাবে, কেউ বলছে 1,20,00,000 নাম বাদ যাবে। এইখানে কিন্তু বিসন্ধি আছে, চক্রান্ত আছে। তারা বেছে বেছে মুসলমানদের ভোটারের অনেক জায়গায় যে বিএলওরা আসবে, তারা যদি বাড়িতে উপস্থিতি না পায়, সেই সংখ্যা যদি দেখতে না পায়, হাজিরাতে যদি না পায়, তারা দেখবেন আপনাকে কিছু না জানিয়ে ভেতর ভেতর আপনার নাম আর 8ই জানুয়ারি 2026 কিন্তু উঠবে না। যখন এই ফাইনাল তালিকায় আপনার নাম থাকবে না, তখন কিন্তু সেই ফ্যামিলির যে কোনো ব্যক্তির নাম না থাকলে কিন্তু সমূহ বিপদ। কারণ এরপরে তারা বলবে
এই যে সম্পদ বা তাদের এখানে থাকার যে গণতান্ত্রিক অধিকার, ভোটার লিস্টে নাম না থাকলে কিন্তু আপনাকে এখানকার নাগরিক হিসাবে আপনি মান্যতা পাবেন না বা গণ্য হবেন না। কাজেই ভোটার লিস্টটা জালসাতে আমার বলা উচিত হয়নি, কিন্তু আজকেই ঘোষণা হয়েছে 4:15 থেকে 4:50 পর্যন্ত ভারতবর্ষের ইলেকশন কমিশন এই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। কাজে প্রত্যেকটা মুসলিম সমাজের মানুষ যে পার্টির সঙ্গেই যুক্ত থাকুন না কেন, যে রাজনৈতিক দলের ছত্র ছায়াতেই থাকুন না কেন, আপনারা কিন্তু সজাগ থাকবেন। খুব পরিকল্পনা মাফিক মুসলমানদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত এই রাজ্যের বিজেপি নেতাদের নির্দেশে করার চেষ্টা করবে এক শ্রেণীর আধিকারিকরা। এই জায়গাটাই আপনারা খুব সাবধান থাকবেন। পাশাপাশি আমরা মুসলমান, আমরা আমাদের নিজের ধর্মের প্রতি, আল্লাহর প্রতি, আমাদের নবীর প্রতি আমাদেরকে আমাদের বিশ্বাস অটুট রাখতে হবে। কোন রকম আল্লাহর প্রতি বা আমাদের নবীর প্রতি কোন রকম চুল পরিমাণ, জাল্লা পরিমাণ কোন রকম যাতে তাদের প্রতি আমাদের আস্থা কমজোরি না হয়, হলেই কিন্তু আমরা মুনাফেক হয়ে যাব, আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। তাই মুসলমান ভাইদের বলবো, আমাদের বক্তা বলছিলেন সত্যি ভারতবর্ষে বর্তমানে মুসলমানদের অনেক রাজ্যে অনেক অসহায় অবস্থার মধ্যে তাদের থাকতে হচ্ছে, নির্যাতন করতে হচ্ছে। দুঃখের কথা আমাদের বাংলাতেও মুর্শিদাবাদের মতো জেলা যেখানে শতকরা 72% মুসলমানের বাস, সেখানেও আপনি পাশে বর্ধমান যান, বর্ধমানে গেলে আপনি বর্ধমান প্রপার শহরে আমাদের গরু জবাই করার অধিকার তারা পায়, বর্ধমান প্রপার শহরে পায়, বর্ধমানের কাটুয়া শহরে পায়, কালনাতে পায়, আসানসোলে পায়, বেনাচুটিতে পায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুর্শিদাবাদ 72% মুসলমানের বাস, আপনাদের ঢিল ছোড়া করে বহরম করে আপনি গরু জবাই করতে পারেন না। এটা মুসলমানদের হীন মানবিকতার জন্য, আমাদের ঐক্যতার অভাবের জন্য, আমাদের সুদৃঢ়তার জন্য। আমরা যদি শক্তিশালী হয়ে না থাকি, আগামী দিনে কিন্তু আমার বাড়ি যেখানে, বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে গ্রামনগর কাজীপাড়া বলে একটা গ্রাম আছে। এই গ্রামনগরের বর্তমান প্রধান আছে বিজেপি দলের ঘোষ সম্প্রদায়ের ব্যক্তি। এই কাজীপাড়াতে এইরকম একটা জালসা করার জন্য গত 1 বছর আগে, লোকসভা 1 বছর না 1 বছরেরও বেশি সময় আগে, লোকসভা ভোট 2024-এর মে মাসে হচ্ছে, এপ্রিল মাসে তারা জালসার আয়োজন করেছে, গেট করেছে, সবকিছু করেছে। পরের দিন জালসা হবে, প্যান্ডেল করা আছে, মক্রদের নামাজ পড়তে ঢুকেছে, মুসলিরা নামাজ পড়ছে। ওই ঘোষ প্রধানের নেতৃত্বে যেখানে থানা শক্তিপুর, সেখান থেকে 10 মিনিটের পুলিশ পৌঁছাতে পারত, কিন্তু সেই মসজিদ আক্রান্ত হলো, সেই মসজিদে নামাজ পড়তে বাধা দিল, সেই মসজিদ ভাঙচুর করলো, সেই মসজিদের কোরআন নিয়ে গিয়ে ফেলে দিল। পুলিশ নির্বাক, পুলিশ 2 ঘন্টা পরে আসছে সেই স্পটে। আমার কাছে যখন ফোন গেল, আমি গাড়ি বের করতে যা টাইম লেগেছে, আমি দ্রুত সেখানে 8 ঘন্টার মধ্যে সেই স্পটে পৌঁছে গেলাম। আমাকে উল্টি প্রশাসন চেঞ্জ করছে, আপনি কেন এখানে এলেন? আপনার ওসি কেন আসেনি? আপনার অন্যান্য পুলিশ কেন আসেনি? এখানে মুর্শিদাবাদ জেলায় মুসলমান আক্রান্ত হলে নামাজ পড়তে গিয়ে এত দুঃসাহস কোথা থেকে আসে? তারপরে সবাইকে ছুটতে হলো, এসপি ছুটলো, অ্যাডিশনাল এসপি ছুটলো, নদিয়া থেকে পুলিশ
পুলিশ আসলো, মালদা থেকে পুলিশ আসলো, 7 দিন ধরে নেট অফ থাকলো, 144 থাকলো, বহরমপুর থানা, বেলডাঙ্গা থানা, রেজিনগর থানা, শক্তিপুর থানা। এই এত বড় ঘটনা ঘটার পর যখন ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে আমাদের যে জেলা শাসক ছিল, সেই জেলা শাসকের আজকেই বদলি হয়েছে। মালদার জেলা শাসক আমাদের এখানে জেলা শাসক হয়ে আসছে। এই রাজেশ্বরী মিত্র যে জেলা শাসক ছিল, তিনি এই ঘটনার পর 22শে এপ্রিল পর্যন্ত যেখানে নেট অফ 144 লাগু, তারপরে 30শে এপ্রিল শক্তিপুরে থানার কাছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হেলিকপ্টার নামার পারমিশন দিয়ে দিত। সে হেলিকপ্টার নিয়ে নেমে তার ভাষণে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের 26টা ব্লক থেকে বিজেপির কর্মীদের 25,000 কর্মী জোগাড় করে সেখানে চ্যালেঞ্জ করে বলছে একটা মুখ্যমন্ত্রী যে আমি ইউপির মুখ্যমন্ত্রী, এখানে মুখ্যমন্ত্রীকে বলছে দাঙ্গাবাজ, বাংলার মুখ্যমন্ত্রীকে, আর আমার নাম না করে আমাকে উদ্দেশ্য করে বলছে এখানে এক দাঙ্গাবাজ আছে। সেই দাঙ্গাবাজ কদিন আগে এখানে দাঙ্গা করেছে, এখানে পুলিশকে মারধর করেছে। তো আমার যদি ইউপি হতো, আমি এই দাঙ্গাবাজকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া মানে 7 জনম সিধা করে দিতাম, সে আর দাঙ্গা করলো তারা, মসজিদে নামাজ পড়তে বাধা দিল তারা, কোরআনকে অপবিত্র করলো তারা। আমি যখন দ্রুত পৌঁছিয়ে তার প্রোটেস্ট করতে গেলাম, তারপরে যখন 10,000 মুসলিম সমাজের মানুষ রাস্তায় বেরিয়ে আসলো, তখন প্রশাসন উল্টে আমাকে বলছে আপনি কেন রাস্তায় আসলেন, আপনার এত লোক কেন রাস্তায়, আপনি রাস্তা থেকে লোক হঠাৎ বাড়িতে নিয়ে যান, বাইরে নিয়ে যান। এই পরিস্থিতিতে আমরা বসবাস করছি। কাজে আপনাদেরকে বলবো, আমরা নিশ্চয়ই আমাদের ধর্ম আমরা করব, সম্মানের সহিত করব, অপরের ধর্মকেও আমরা শ্রদ্ধাশীল হব, তাদের ধর্ম সম্বন্ধে আমরা কঠিন কথা বলবো না, বাজে কথা বলবো না, বাধা দিতে যাব না, কোনো প্রয়োজনায় পা দেব না। কিন্তু আমাদেরকে অনেক হিসেব নিকেশ করে আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে হবে। আমরা হয়ে করলাম, আজকে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলায় আমরা যে দলে আছি, যে দলের বিধায়ক, এই দলের মুখ্যমন্ত্রী, এই দলের প্রশাসন, কিন্তু মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। থানায় জেল খাচ্ছে কে? মুসলমান। এই মুসলমান আর কবে সংশোধন হবে? এই মুসলমানের কবে তাদের মাথা ঠান্ডা করে নিজের জাতির প্রতি আরো বেশি গুরুত্ব দেবেন? কারণ আপনারা যদি এই জায়গায় ঠিকঠাক না হন, যত মাদ্রাসা করবেন, মাদ্রাসা করে তাও আপনার ধর্মের প্রতি যে আঘাত আসবে, মুসলমানরা আঘাত পাচ্ছে, সেই জায়গাটা আমরা মেরামত করতে পারছি না, আমরা ঠিক করতে পারছি না। আমি জালসার রাখছি না, আমি সামাজিক ভাবে আপনাদের বলবো, কারো প্রতি প্রতিহিংসা করার না হয়ে আমরা আমাদের যেমন জুম্মার নামাজ পড়ি, আমরা কাতার সোজা করতে বলি, আমরা সেজদা দিই, আমাদের ইমান যেভাবে সেজদা দেন, যেভাবে নামাজ পড়ি, সেইভাবেই আমরা মুসলিম সমাজের মসজিদ, মাদ্রাসা হেফাজত করা, তাদের সম্মান রক্ষা করা, কোরআনের সম্মান রক্ষা করা আমাদের প্রত্যেকটা ইসলামের কর্তব্য। কারণ আমরা যদি প্রকৃত ইমানদার হয়ে কবরে যেতে চাই, তাহলে এসব কাজগুলো আমাদেরকে দায়িত্ব সহকারে করতে হবে। আর চাল সাহেব, মৌলানা সাহেবরা যতই বলুন, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বেরিয়ে গেল, জালসা শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলায় সামান্য কিছু নিয়ে আবার মারামারি, হাতাহাতি, রক্তপাত, লালবাগ থানার আইসির কাছে কেস দিয়ে আবার জেল খাটুন,
অর্থনীতিভাবে হচ্ছেন, সামাজিকভাবে দুর্বল হচ্ছেন, আর মধ্যখানে কিছু প্রশাসনের আধিকারিকরা ফায়দা লুটছে। এটা খুব সূক্ষ্মভাবে আপনারা শান্তি শৃঙ্খলাকে সম্মান করবেন, আইনকে সম্মান করবেন এবং মুসলমান ধর্মাবলম্বী মানুষ আপনারা সবাই আল্লাহর প্রতি আরো বেশি ভরসা আস্থা, এবং আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের মৃত্যু কবে হবে, কবে আমাদের হায়াত শেষ হবে, কবে আমরা মরব, সেটা আল্লাহ ঠিক করে রেখেছে। কিন্তু আমরা এমন যুগে এসেছি, এমন এমন অহংকারী লোক কথাবার্তা বলছে আমাদের এই মুসলমান সম্প্রদায়ের মধ্যে, তারা যেন চিরদিন বেঁচে থাকবে, তারা মরবে না, তারা কবরে যাবে না, তারা সব কিছুতে গ্যারেন্টি দিচ্ছে। তার মানে আল্লাহর সাথে শরীকি করছে। কেউ যদি আমি বলি আমি এত বছর বাঁচবো, তাহলে আমি আল্লাহকে অস্বীকার করলাম, আল্লাহর সাথে শরীকি করলাম। কারণ আল্লাহ বলেছে কোরআনে, মৌলানা সাহেবরা ভালো জানে, অনেক কিছুতে আল্লাহ আমাদেরকে দয়া করে। আমরা আল্লাহ দয়ার উপরে বেঁচে থাকি, দয়ার উপরে আমাদের চলাফেরা করতে হয়। সেই আল্লাহকে যদি আমরা না মেনে, আমি যদি বলি যে আজকে 2025 সালের 27শে অক্টোবর আমি আরো 30 বছর বাঁচব, তাহলে আল্লাহকেই চ্যালেঞ্জ করা হলো, আল্লাহকেই অস্বীকার করা হলো, আল্লাহর সঙ্গে মুনাফিকগিরি করা হলো। কোন মানুষ যেন আমরা আল্লাহর কাছে দয়া ছাড়া, আল্লাহ আমাদের কতদিন হায়াতে রাখবেন, আমাদের কোথায় রিজিক রেখেছেন, কিভাবে আমরা মরবো, অ্যাক্সিডেন্টে মরবো না বাড়িতে মরবো না কলকাতার পিজি হাসপাতালে মরবো না বহরমপুর মেডিকেল কলেজে মরবো, ওটা আল্লাহ জানেন, আমরা কেউ কিন্তু জানি না। আমরা অথচ সব ছেলে বুঝে তারপরেও আমরা ভুল করি, তারপরেও আমরা অহংকার করি, তারপরেও আমরা আল্লাহর মূল নির্দেশটা, মূল যে ইবাদত করা, সেই জায়গাটা থেকে অনেক কিছু আছে। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, কারণ মনে আঘাত লাগলে আপনারা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বাড়ির কাছের লোক, আত্মীয় মনে করে ক্ষমা করে দেবেন। আর যে মাদ্রাসাতে এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, তার উন্নতি করতে জালসা হচ্ছে, ওনারা আমাকে কিছু বলেননি, কিন্তু আমি এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেব, কিন্তু ইনশাল্লাহ আমাকে একটু সময় দেবেন, কারণ আমি অনেক বড় কাজে হাত দিয়েছি। আপনারা অনেকেই সংবাদ মাধ্যমে দেখেছেন যে আমি বেলডাঙ্গার মির্জাপুরের সাহেব এখানে আছেন, বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে বরকত প্রধান বলে একজন ছিলেন, তার একটা আখের মিল ছিল। সেই আখের মিলের জায়গাটা উনি একটা বেলডাঙ্গার কিছু ব্যক্তিকে বিক্রি করে দিয়েছিলেন। সেই জায়গাটা কেনা হচ্ছে 6 বিঘি জায়গা, NH 34 মেন পজিশনের জায়গাটা। সেই 6 বিঘি জায়গা 6 কোটি 60 লক্ষ টাকা দিয়ে আমাকে কিনতে হচ্ছে। আমি কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম ইনশাল্লাহ 1992 সালের 6ই ডিসেম্বর যে বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছিল 1 শ্রেণী উগ্র হিন্দু করসেবকরা, আমরা মুর্শিদাবাদের 70% 72% মুসলমানের বাস, আমরা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা নতুন করে বাবরি মসজিদ গঠন করব। তা আমি ঘোষণা করেছিলাম 6ই ডিসেম্বর 2025 ওই বাবরি মসজিদের শিলান্যাস করা হবে। সৌদি আরব থেকে, সৌদি আরবের কাবা শরীফের যে প্যানেলের ইমাম আছে, 6 জন প্যানেলের ইমামের মধ্যে একজন ইমামকে আনা হবে। সেই ইমাম সাহেব এই বাবরি মসজিদের শিলান্যাস বা দ্বার উদ্ঘাটন করবে। আমার আশা, যেভাবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম, নদিয়া যেভাবে আমাকে ফোন করছে, যেভাবে আমার সঙ্গে খোঁজ খবর নিচ্ছে, আমার মনে হয়
আমার নিজের ধারণা 5 থেকে 10 লক্ষ লোক সেদিন জমায়েত হবে ওই বাবরি মসজিদের শিলান্যাসের দিনে। তাই আমি আপনাদের বলছি, আমার যে ওয়াদা করলাম আমি 1 লক্ষ টাকা দেবো এই মাদ্রাসাকে। 6 ডিসেম্বর এটা হবে। আর একটা ইন্টারন্যাশনাল বিশ্বস্তর আর খেলা প্রতিযোগিতা হবে 9 ডিসেম্বর উত্তর 24 পরগনার তেলগঙ্গা। সেখানেও আমাকে যেতে হবে। আমাকে অনেক আগে থেকে তারা দাওয়াত দিয়েছে বা কথা দিয়েছি। কাজে 6 ডিসেম্বর আর 9 ডিসেম্বর তারপরে পরেই 12-14 ডিসেম্বরের মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদের এই মাদ্রাসার লোকদের দেখে বহরমপুরে দেখে আমি আমার সামান্য সহযোগিতা আপনাদের করব। আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা, বড় রকমের মানে মানুষ আছেন তো তখন অধৈর্য হয়ে যাবেন। আচ্ছা, আমার ছেলে এসব বক্তব্য আরম্ভ করে দেন। আচ্ছা, মাদ্রাসা যারা কমিটি লোক আছেন তাদেরকে মাসওয়ারা ভিত্তিক বিভিন্ন দপ্তরে দায়িত্ব দেওয়া আছে। সেই সমস্ত দপ্তর যাতে ঠিকভাবে চলে সেই কাজটা করবেন। যেমন খাওয়ার যেখানে লোক আছে, যার দায়িত্ব আছে নিজের দায়িত্ব মনে করে সেখানে কাজটা করবেন। যেখানে গ্যারেজের যার যার দপ্তর আছে দপ্তরগুলো যেন ঠিকভাবে কাজ করে, ওই কাজগুলো ঠিকভাবে চললে এখানে শোনাটাও সহজ হবে। এই জন্য মাসওয়ারা ভিত্তিক যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে অবশ্যই তিনারা দায়িত্বের সঙ্গে পালন করবেন। আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অল্প অল্প আপনারা চাইলে খাওয়া দাওয়া চালিয়ে যেতে পারবেন। মাশাআল্লাহ। আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব খুব সুন্দর কথা আলোচনা উনি করলেন। ভাই, আমরা মজলিস ভাঙবো না, আমরা বসে যাই ইনশাল্লাহ, বসে যাই। আমার পরের বক্তা আর হয়তো 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ স্টেজে এসে হাজির হয়ে যাবে। আমি আপনাদের কাছে আর কিছুক্ষণ আল্লাহ রসুলের কথা আলোচনা করে ইনশাল্লাহ আমি এখান থেকে বিদায় নিব। ভাই, আমরা একটু গুছিয়ে বসি। মানুষ উঠে যাওয়াতে হয়তো জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব বাপজি একটু আমরা এগিয়ে আসি। বক্তব্য চলতে চলতে হয়তো বক্তব্য বন্ধ রাখলে আবার আলহামদুলিল্লাহ বক্তব্য দিতে খুবই কষ্ট হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ ওনারও দরকার ছিল আমাদের। বাপজি বসে যায়, বাপ শোনা, আমরা একটু সামনে বসে যাই ইনশাল্লাহ। জি, আমরা দুরূদ ইব্রাহিম পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। তো ভাই, আমি আলোচনা করছিলাম যে হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বাপজি সে আগে চিনত না। বিশ্ব নবীজির মুখে যখন বেঈমান আবু জেহেল থুতু দিয়ে দিল, রহমতের নবীর ব্যবহার দেখে উরাইকা আবু জেহেলকে জিজ্ঞাসা করেছিল, ভাই এই লোকটাকে এত বড় আঘাত দেওয়ার পরও লোকটা তোমাকে গালি দিল না,
তোমাকে কড়া ভাষায় কথা বলল না। মক্কানগর বাবজি, যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হতো, জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ বলা হতো। অন্ধকার মানে নয় যে সেখানে লাইটিংয়ের ব্যবস্থা, আলো ছিল না, তা নয়। এক কথায় সেই সময় ভালো কথা বলার মানুষ ছিল না। ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তারা 20 বছর 25 বছর বাবজি ঝামেলা টেনে নিয়ে যেত, যেগুলো বর্তমান বাবজি শুরু হতে চলেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে আমি জন্ম নেওয়ার পর মক্কা নগরে যেই সব কাফিরদের মধ্যে, মক্কার লোকেদের মধ্যে যেসব খারাপি গুণগুলো ছিল, এই সব গুণগুলো কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে দেখা দেবে। আজ বর্তমান বাবজি মানুষ দেখেন, কোনো ঝামেলা হলে মানুষ মীমাংসা করতে যায় না, আরো বিবাদ লাগাতে যায়। তার যদি লোক না থাকে, তাকে আড়ালে ডেকে যে বলবে এই দেশে এলাকায় যারা শক্তিশালী তার দলে সাপোর্ট দে, যে তুই কেন ওদের কাছে মাথা নিচু করবি। এসব বাবজি আপনার থামাতে চায় না, জিনিসটাকে আরো খারাপের দিকে নিয়ে যায়। এটা জাহিলিয়াতের যুগে বাবজি ছিল। তো সেই সময় মক্কা নগরে বাবজি আপনার আবু জেহেলকে ডাক দিয়ে বলল, ভাই আমি শাম দেশে মানুষ হয়েছি, মক্কা নগরে এসে আমি এই লোকটাকে দেখলাম যার মুখে তুমি থুতু দিয়ে দিলাও। সে তোমাকে গালি দিল না, শুধু একটা কথা বলে, তোমার মুখে দিলে তুমি কি খুশি হতে? অন্য লোক যদি কেউ থুতু ভরে দিত, তুমি আবার তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলাও। এই লোকটার নাম কি? লোকটার আব্বার নাম কি একটু বলো, আমি মক্কা নগরী গিয়ে তার প্রশংসা করব, আলোচনা করব আমার বাপ চাচাদের সামনে। আজকে আমাদের এখানে সামনে বাবজি বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেব, উনি বক্তব্য দিচ্ছিলেন। অনেক মানুষই গিয়ে হয়তো দেশে বাড়িতে গিয়ে আলোচনা করবে যে নতুন গ্রাম মাদ্রাসায় 1 লক্ষ টাকা তিনি ওয়াদা করলেন। তো ডাক দিয়ে বলল, আমি গিয়ে এই লোকটার আমি প্রশংসা করব, এর নাম কি বললো? আবু জেহেল বলল, এর পরিচয় তোমাকে দেওয়া যাবে না, শোনো না, সামনের দিকে চলো, আরো মজা জিনিস দেখাবো। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরা, আল্লাহ যাকে হেদায়েত করবে, পৃথিবীর মানুষ নাই তাকে বাবজি গুমরাহ করে রাখতে পারবে না। উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে আল্লাহর নূর জ্বালিয়ে দিয়েছেন, হেদায়েতের নূর। উরাইকা আবু জেহেলের হাত ধরে যেতে যেতে কিছুটা দূর যাওয়ার পরে হাতকে টান মেরে ছুটে দিয়ে আল্লাহ রাসূলের দিকে দৌড়াতে লাগলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবীকে পেছন দিক থেকে ডাক দিয়ে বলেন, ও মক্কার যুবক, তুমি দাঁড়িয়ে যাও। উরাইকা বলেন, আমি নবীজির নাম পর্যন্ত জানতাম না। আল্লাহ রসুলকে বাবজি যুবক বলে ডাক দিয়েছ। নবী আমার পেছন দিকে ঘুরে তাকে দেখলেন, সেই তো যুবক উরাইকা। ওই আবু জেহেলের এই লোকটা হাত ওখানে ধরেছিল, আমাকে যখন আবু জেহেল নোংরা থুতু ভরে দিয়েছিল আমার মুখে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গিয়ে বলেন, ও যুবক, তুমি আমাকে কেন দাঁড়াতে বললো? বললাও। যুবক বলেছিল, ভাই তোমার নামটা কি, তোমার পরিচয়টা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর রসুল ডাক দিয়া বলেন, যুবকরা, আমার মনে হয় তোমার বাড়ি মক্কা নগরে নাই। উরাইকা বলে, না, আমার বাড়ি মক্কা নগরে নাই, আমার বাড়ি হচ্ছে শাম দেশ থেকে আমি এসেছি, ওখানে বাড়ি আমার। আল্লাহর রসুল বলেন, ওরে যুবক, তোমার নাম কি? বলে, আমার নাম উরাইকা। আল্লাহর নবী বলেন, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে দুনিয়ার বুকে রহমতের নবী করে পাঠিয়েছে। আমি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতি রাস্তা দেখানোর জন্য আমাকে রাসূল নবী করে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, নিজ আমাকে হেদায়েত বানিয়ে পাঠিয়েছে, মানুষকে হেদায়েত বানানোর জন্য।
আমরা জানি হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। মানুষ পথ প্রদর্শক নবীজি, আল্লাহ রসুল দেখাতেন এটা ভালো কাজ, এই রাস্তা এইভাবে চললে তুমি জান্নাতে যাবা, আর এটা জাহান্নামের রাস্তা, তুমি এইভাবে চললে জাহান্নামে চলে যাবা। হেদায়েত করবেন আমার আল্লাহ। মহান রব্বুল আলামিনকে রব্বুল আলামিন রসুলকে আর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে আল্লাহ রসুল, আপনি হেদায়েতের মালিক নন, আমি আল্লাহ হেদায়েতের মালিক। আমার যাকে ইচ্ছা হবে তাকে আমি হেদায়েত বানাবো, যাকে আমার ইচ্ছা হবে না আমি তাকে হেদায়েত বানাবো না, তাকে গুমরার মধ্যে রেখে রাখবো। আমরা জানি বিশ্ব নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জেহেল ছিল, ওমর ছিল, কিন্তু আবু জেহেল বাপজি মানানে নাই, ওমরই মানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে বাপজি হেদায়েত দান করেছিলেন। আমি বলছিলাম রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রায় 600-র উপরে সাহাবা, সবাই বসে নবীর চেহারার দিকে চেয়ে আছেন। নবীজি কাঁদছিলেন। হযরতে আবু বকর বলছে, নবী আর কাঁদবেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, ওমর ঈমান আনার পূর্বে আপনাকে কাঁদতে হয়েছিল, কিন্তু নবীজি ওমর ঈমান আনার পর কোনো বেঈমান আপনার সামনে তলোয়ার তুলে চোখ রাঙা করে কথা বলার আর কেউ সাহস রাখতে পারেনি। ওগো নবীজি আপনি কাঁদবেন না, আমি ওমর আপনার সামনেই দাঁড়িয়ে আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বদরদী নবী ওমরকে বললেন, ওমর তোমার কি মনে নাই তুমি ঈমান আনার পর 4 দিন যেদিন তোমার ঈমান আনা হয়েছিল, সেদিনও তো এক ইহুদি তোমার সামনে আমাকে অপমান করেছিল। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী বলেন, হুজুর আপনি একটু বলুন। মসজিদে নববীতে 600-র উপরে সাহাবা অনেকে বলতে লাগলেন, নবী গো, আমরা উমারের ঈমান আনা দেখি নাই, আমরা পরে ঈমান এনেছি, আমাদের বাড়ি মক্কার বাইরে। নবী আপনি বলুন, উমার ঈমান আনার পরে আপনাকে কে আঘাত দিয়েছিল? আমরা উমারের বাহুর বল আমরা আপনার মুখ থেকে শুনেছি এবং নিজ চোখে ওমরকেও দেখেছি তার শক্তির ব্যাপারে। আল্লাহর নবী বলেন, ওমরের 2 হাতে বাপজি 1 নাই 2 নাই, দুনিয়ার 50টা যুবকের শক্তি যতটা আল্লাহ দান করেছে, 50টা যুবকের শক্তি মিলে যতটা হবে অতটা শক্তি আমার আল্লাহ একাই হযরত ওমরকে দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওমর তোমার কি মনে নাই কেতাবে বাপজি সেরাতে হালবিয়া বলে একটি রাসূলুল্লাহর জীবনীর বই পাওয়া যায়, ওলামে দেওবন্দের লেখা উর্দু কেতাব। ওই কেতাবটিতে ঘটনাটা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবে, এসেছেন আসার আগেও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা আল্লাহ রসুল আসার আগ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, প্রতিটা নবীর কাছে আল্লাহ আনন্দ করে খুশি করে বলেছিলেন, আমি আখিরি জামানার পয়গম্বর হিসাবে আমার দোস্ত হাবিবকে পাঠাবো। তাওরাত, জুবুর, ইনজিল এসব কেতাব আসমানি কেতাব, কোরআন। কিন্তু বাপজি আরও যে নবীদের ওপরে যে কেতাবগুলো নাজিল হতো সেগুলোকে সহিফা কেতাব বলা হয়। এই সহিফা কেতাব আর আসমানি কেতাবের মধ্যে পার্থক্য বলা হয়েছে, বাপজি 4টে যে আসমানি কেতাব প্রয়োজন অনুযায়ী বাপজি আল্লাহর তরফ থেকে বাপজি কথাগুলো অবতীর্ণ হতো, জিবরিল আলাইহিস সালামের মারফতে আসতো। আর সহিফা কেতাবগুলো পুরো আল্লাহর তরফ থেকে ওগুলো আসতো, কিন্তু একটা কেতাব আকারে একসঙ্গে কেতাবটা নেমে চলে আসতো জিবরিলের মারফতে। তাই বাপজি সেগুলোকে ছোট ছোট সহিফা কেতাব বলা হয়। তাতেও বাপজি রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল। এক ইহুদির আলেম কেতাবে লিখেছে, তার বাড়ি ছিল বাপজি ইয়াসরিব বলে একটা দেশ, যেটা বর্তমান এখন মদিনা বলে পরিচিত। আল্লাহর নবী মক্কা থেকে বাপজি ইয়াসরিবে যাওয়ার আগে ওই দেশটার নাম ইয়াসরিবই ছিল। নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে পৌঁছালেন, দেশটার নাম কেটে হলো মদিনাতুন নবী, নবীজির শহর।
বিশ্বনবী রহমতের নবীর এই আগমনের কথা ইহুদির আলেমটা বাপজি জানতে পেরেছে। সে তওরাত, জুবুর, ইনজিল কেতাবে বাপজি পড়েছিল যে আখিরি জামানার বিশ্ব একজন নবী আসবেন, তিনার সব চরিত্র ভালো হবে, তার মধ্যে থেকে তার দুটো সবচেয়ে খাস, তার দুটো বাপজি আপনার গুণ সবচেয়ে ভালো হবে। বিশ্ব নবী যিনি হবেন তার সামনে হাজার অন্যায় করলে অন্যায়কারীকে তিনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। 2 নাম্বার সবচেয়ে তার বড় মহৎ গুণ, বিশ্বনবী যিনি হবেন তিনি জীবনে ওয়াদার খেলাপ করবেন না। এটা বাপজি রসুল নবীদের বাপজি সবচেয়ে বড় বড় গুণ। ইহুদির আলেমটা তার ভাতিজা একটা নাম ছিল উসামা, উসামাকে ডাক দিয়ে বলল, বাবা তুমি সামদেশে ব্যবসায় যাবা? বলে হ্যাঁ। বলে কবে? বলে আগামীকাল। বলে বাবা সামদেশে ব্যবসা করতে গিয়ে কোনো মানুষ যদি বলে যে মক্কা নগরে কুরাইশ বংশে একজন নবুয়তের দাবি করেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর নাম যদি জানতে পারো তাহলে বাবা একটু আমাকে এসে যত তাড়াতাড়ি হোক খবর দিও। সামদেশে যাবে ওই উসামা, ইহুদির আলেমটার নাম কেতাবে লিখেছে রাহাব, তার ভাতিজাও। বলে চাচা অসুবিধা নেই, আমি আপনার কাছে ঠিক খবরটা দেব। সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরাও, আল্লাহর দরদি নবীজির বাপজি কথা গোটা মক্কা নয়, মক্কার বাইরেও বাপজি প্রচার শুরু হয়ে গিয়েছে। কেন? সারা পৃথিবীর মধ্যে মেন সেন্টার হচ্ছে বাপজি মক্কা, কাবা। কাবাতে যেমন আজ সারা পৃথিবীর মানুষ হজ করতে যায়, ইয়াসরিবকে মানুষ বাপজি অত গুরুত্ব দিত না। আল্লাহ রসুল ওই ইয়াসরিব অর্থাৎ মদিনাতে শুয়ে আছে, তাই পৃথিবীর মানুষ মদিনাতেও বাপজি দেখতে যায়। কিন্তু নবীজি আসার আগে গোটা পৃথিবীর মানুষ মক্কা নগরে বাপজি হজ করতে যেত। এখন যেমন মানুষ হজে যায় তখনও হজে যেত মানুষের আগেও। হজে যাওয়ার পরে আল্লাহ রসুল মক্কা নগরে কলমার দাওয়াত দিতেন, এসব কথাগুলো শুনতো লোকেরা বিভিন্ন জায়গা। তারা বাড়িতে গিয়ে দেশে গিয়ে আলোচনা করত। ওরাই কা নাই, এই যে উসামা সামদেশে ব্যবসা করতে করতে কয়েকটা লোক বলা বলি করছে। আমরা যেমন কয়েক বছর হয়ে গেল ওই যে কর্ণাটকের বাপজি যে মুস্কান বলে যে যুবতী বোর কলেজে ব্যাগ নিয়ে স্কুটি গাড়িতে করে বাপজি গাড়িটা রেখে যাচ্ছিল, আর একটা উগ্রবাদী এক শ্রেণীর মানুষেরা তারা অন্য স্লোগান দিচ্ছিল তার সামনে, একে বাপজি কষ্ট দিচ্ছিল। আর মেয়েটা সেই মুস্কান বুরকা পরা আমার বোনটা, সে ওদের সামনে ওরা আলাদা স্লোগান দিচ্ছে, আর নারে তকবীর বলে বাপজি কয়েকবার ধ্বনি দিয়েছিলেন। এ নারে তকবীর ধ্বনি দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানদের ইমান বাপজি একবার নড়ে উঠেছিল। বলুন আলহামদুলিল্লাহ। ইমান জেগে গিয়েছিল। আমরা তাকে ডাইরেক্ট না দেখলেও বাপজি গোটা পৃথিবীর মানুষেরা তার আলোচনা করেছে। সারা পৃথিবীর মধ্যে যিনি মহামানব তার চরিত্র বাপজি ওই সামদেশে বাপজি আলোচনা শুরু হয়েছে। ওসামা শোনার পর দৌড়ে এসে তার চাচাকে বলে, চাচা আপনি যার কথা বলছিলেন সে তো মক্কা নগরে নবুয়তের দাওয়াত শুরু করে দিয়েছে। বলে তাই? বলে হ্যাঁ। ওসামাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি সঠিক শুনেছো? বলে আমি কয়েকজনের মুখে শুনলাম। ওরাই কানায় রাহাব ইহুদির পণ্ডিত আর থাকতে পারলো নাও, সে 5টা টাকা পকেটে ভরে নিয়ে রে বাবা সোজা মক্কা নগরে চলে আসলো ইয়াসরিব দেশ থেকে। ইয়াসরিব দেশে সেই জামানায় বুড়ো বুড়ো বাবা ইহুদির বড় বড় পণ্ডিতারা বাস করতো, তার মধ্যে রাহাব একজন বড় পণ্ডিত। মক্কা নগরে আসার পর কিছু লোককে জিজ্ঞাসা করলো, ভাই এই মক্কা নগরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি তোমরা পরিচয়টা দিতে পারবা? কোথায়